পর্তুগালের মানুষ কীরকম খেলা পাগল তার একটা নমুনা দেখাচ্ছি। এটি লিসবনের সবচেয়ে ব্যস্ততম জায়গা, যেখানে টুরিস্টরা মানে লিসবন ভিজিট মানেই এই জায়গাতে আসতে হবে। সেই লিসবনের প্রাসাদা কমার্সিও, যেখানে ফুটবল এরিনা তৈরি করা হয়েছে স্টেডিয়ামের আদলে। এখানে প্রতিদিনই খেলা দেখানো হয় এবং সবসময় উপচে পড়া ভিড় থাকে এখানে। এটি জার্মানি কোরাসাওয়ের খেলা ছিল, যেদিন আমি উপস্থিত ছিলাম। তো নর্মালি পর্তুগালের খেলা না এটা, জার্মানি কোরাসাও এখানে খুব বেশি জার্মান বা কোরাসাওয়ের লোক থাকার কথা না, তারপরে কী পরিমাণ বিজি ছিল। এখানে আমরা সবাই খেলা দেখে একসাথে সমাবেত হয়ে খেলা উপভোগ করি। আমরা যে কোনো দলের খেলাই হোক আমরা সমানভাবে উদযাপন করি এবং এটি একটি উৎসবের মতো। দেখতেই পাচ্ছেন সবাই এখানে ঘুরতে আসে এবং খেলা উপভোগ করে। কিছু জার্মান সমর্থক ছিল এখানে, অনেক ট্যুরিস্ট, যেহেতু পর্তুগাল ট্যুরিস্ট বেস দেশ, সেহেতু অনেক ট্যুরিস্ট থাকে নর্মালি। তো সেজন্য জার্মানির অনেক ট্যুরিস্ট বা জার্মানির অনেক সমর্থক কিন্তু এখানে উপস্থিত ছিল। আর জার্মানি কোরাসাওকে 7-1 গোলে পরাজিত করে এই ম্যাচে। দেখতেই পাচ্ছেন খুবই খুবই সুন্দর একটি পরিবেশ তৈরি হয় যখন এখানে আমরা খেলা দেখি। এবং একবার ভাবেন যে এখানে পর্তুগালের খেলার দিন কী হবে। নর্মালি ব্রাজিলের খেলার দিন উপচে পড়া ভিড় ছিল, এখানে পা রাখার জায়গা ছিল না, এরকম অবস্থা ছিল। এবং প্রত্যেকটা খেলাই এখানে এইভাবে লোকজন উদযাপন করে। এখানে খেলা দেখার মজাই অন্যরকম। এখানে যে খেলা দেখার যে ভাইবটা তৈরি হয় সেটি হলো একদম স্টেডিয়ামে বসে আপনি যদি খেলা দেখেন সেরকম একটি ভাইব কিন্তু এখানে তৈরি করা হয়েছে। আর এই এরিনাটাই তৈরি করা হয়েছে স্টেডিয়ামের মতো, যেখানে সবুজ ঘাসের গালিচা তৈরি করা হয়েছে এবং এক সাইডে বিশাল বড় স্ক্রিন লাগানো হয়েছে, যে আপনার মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বসেও আপনি খেলা উপভোগ করতে পারবেন। এত বড় স্ক্রিন। সবাই খুবই আনন্দিত এই আয়োজনটির জন্য। ধন্যবাদ লিসবনকে এরকম একটি সুযোগ করে দেওয়ার জন্য। আমরা প্রতিদিন এখানে খেলা দেখার চেষ্টা করি, যখন আমাদের ফ্রি থাকে আমরা চেষ্টা করি এখানে এসে সবাই সমবেত হয়ে দল দেশ সব কিছু ত্যাগ করে এক কাতারে বসে আমরা এখানে খেলা উপভোগ করি। আশা করছি আমরা এবারের বিশ্বকাপটা পর্তুগালে নিয়ে আসবো। আমরা CR7-কে এই বিশ্বকাপটা উৎসর্গ করতে চাই এবং এখন পর্যন্ত পর্তুগালের সেরা দল হিসাবে, ফেভারিট দল হিসাবে এই বিশ্বকাপে পর্তুগালের আছে। আশা করি এবার কাপটা পর্তুগালের।